من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجات كفيلة وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آية أخرى قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم باردوا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় পরে দক্ষিণ চট্টগ্রামে প্রতিষ্ঠিত একটি উপজেলায় সাতকানিয়ায় আনফকি দোকান সংলগ্ন জামে মসজিদে আমাদের প্রত্যেককে আসা বসা পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় মুসলমানদের নৈতিক অধঃপতন। এ বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়ুত তাওফীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দুনিয়ার জমিনে সফলতা হওয়ার জন্য দুইটা সুযোগ দিয়েছেন।
দুইটা শর্ত দিয়েছেন। যদি মুসলমানরা এই দুইটা শর্তের উপরে যদি ইস্তেকামত থাকতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়ার সম্পদ তাদের পায়ের নিচে এনে দিবেন। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিনা, দুনিয়া মুসলমানদের পায়ের নিচে চলে আসবে। এখন দুনিয়া উঠে গেছে আমাদের মাথার উপরে, বুঝলেন না? দুনিয়া উঠে গেছে কোথায়? মাথার উপরে। জুলুমের স্ট্রিম রোলার আমাদের উপর চলছে। কেউ আমরা নিজের উপর জুলুম করছি, ফামিনহুম যালিমুন লিনাফসি, কেউ কেউ আছেন নিজের নফসতে নিজে গুনাহ করতেছে গুনাহ করার কারণে। আর বেশিরভাগ আমরা আছি আল্লাহর রাস্তা থেকে পদস্খলিত হওয়ার কারণে আল্লাহ বিজাতীয় শাসক জালেম আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, যারা আমাদেরকে জুলুম করছে। যতক্ষণ পর্যন্ত আপনি সমস্যার সমাধান নিজে থেকে করবেন না, ততক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হবে না। দুনিয়ার জীবনে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আমরা যদি দেওয়ালে রং করি, পুরান দেওয়ালে যদি আপনি রং করেন, তাহলে যে রংটা আছে ওই রঙের উপর যদি রং লাগাই দেন, নতুন রং কি বেশি দিন থাকবে? কি মনে হয়? টেকসই হবে? এটা বোকামি হবে না? পুরো টাকাটাই ওয়াস্টেজ হবে। তাহলে পুরান দেওয়ালে রং করার অর্থ কি? প্রথম প্রশ্ন, পুরান দেওয়ালে আপনি রং করবেন কেন? কেননা পুরান রংটা নষ্ট হয়ে গেছে। আগে তার যে শান শৌকত মর্যাদা, তার যে পিউরিটি ছিল, সৌন্দর্য ছিল, জৌলুস ছিল, এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বৃষ্টির কারণে, ইউজের কারণে, শ্যাওলা পড়ার কারণে, মিসহ্যান্ডেলিং করার কারণে, নেগলেক্ট করার কারণে, অবহেলার কারণে, ভুলের কারণে এটা কি হয়ে গেছে? টেম্পার চলে গেছে। এখন এটাকে যদি আবার আমি রিভাইভ করতে চাই, মেইনটেনেন্স করতে চাই, নতুনত্বে ফিরিয়ে আনতে চাই, তাহলে ওটার জন্য আমাকে মেইনটেনেন্স ওয়ার্ক করা লাগবে। কি করা লাগবে? প্রথমে দেওয়ালটাকে পরিষ্কার করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? রং লাগানোর আগে কাজ আছে, রংটা তুলে ফেলতে হবে, দেওয়াল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ঘষা মাজা করে সাফ সুতরো করতে হবে। এরপর আপনাকে নতুন রং লাগাতে হবে। এইভাবে যদি নতুন রং লাগানো যায়, আশা করা যায় এই রংটা কি হবে? আপনার যে শান শৌকত জৌলুস, আপনি সেটা কি পাবেন? আমরা সবাই জৌলুস ফিরে পেতে চাই, খেলাফত প্রতিষ্ঠিত করতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এটা অনেকটা পুরান দেওয়ালের মধ্যে ফুট করে রং লাগাই দেওয়ার মতো। আমাদের ইসলাম সংশোধন ঘষা মাজা করার কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আপনার যে তারবিয়া, আপনার যে ইসলাহিয়া, এটা আপনার মধ্যে নাই। এটা প্রথমে করতে হবে। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল কাম হতে পারবে যে নিজেকে সংশোধন করতে পারবে, ইসলাহ করে নিতে পারবে। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় আমরা বসবাস করছি, যেই সময়ের মধ্যে আযাব গজব আমরা নিজেদের উপরে টেনে নিয়েছি। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। বৈশ্বিক পৃথিবীতে আমরা জুলুমের শিকার। অনেক সময় আমরা মনে করি যে ইহুদিরা আমাদেরকে অত্যাচার করছে, জুলুম করছে, খ্রিস্টানরা আমাদের উপর জুলুম করছে, নারীবাদীরা আমাদেরকে জুলুম করছে, নাস্তিকরা আমাদেরকে জুলুম করছে, বস্তুবাদীরা আমাদেরকে জুলুম করছে। আমি কিন্তু উল্টা দেখি, হয়তো এটা আমার জানি না, আমি উল্টা দেখি। কথা বুঝেননি? এক্সাম্পল দিলে বুঝবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান কারা বলেন তো বর্তমান প্রেক্ষাপটে? ফিলিস্তিন। খুব সহজ আনসার, কেউ আপনার এটার জন্য পুরস্কার পাবেন না।
এটা খুব সহজ আনসার, কাউকে পুরস্কার দিবে না। ফিলিস্তিনের মুসলমানরা সবচেয়ে বেশি জুলমের শিকার। গাজার মুসলমানকে বলা হয় এটা একটা ওপেন প্রিজন, এটা উন্মুক্ত কারাগার। এটা আসলে একটা কারাগার। কারাগারের মানুষ অনেক প্রিভিলেজ পায়, যেখানে যেখানে গাজার মানুষ অতটুকু প্রিভিলেজ পায় না। তবে মজার বিষয় হচ্ছে ফিলিস্তিনের সমস্ত মুসলমানরা নির্যাতনের শিকার নয়। বাংলাদেশ থেকে কিছুদিন আগে 3 জন হাইব্রিড তথাকথিত সুন্নি মৌলবী দেখেছেন ফিলিস্তিনে গিয়েছেন, তারা অনেক আরামায়েশ করে ঘুরে এসেছেন, তারা কিন্তু ফিলিস্তিনে গেছেন। তো এমন ফিলিস্তিনে গেছেন যেখানে কোনো হামলা হয় না, তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ট্রাফিককে ধরে ধরে চুমা খাইতেছে, মসজিদে আকসায় সালাত পড়ে আসছে। তা আপনি তো দেখতেছেন ফিলিস্তিনে খালি বোমা আর বোমা পড়তেছে। এরা গেছে কোথায়? এরা ফিলিস্তিনে গেছে। দ্যাট মিনস ফিলিস্তিনের মানুষকে আগে বিভক্ত করা হয়েছে। ফিলিস্তিনের মানুষকে কি করা হয়েছে? আপনারা দেখেছেন এই যে গত কয়েকদিন আগে সৌদি আরবের ডোনাল্ড ট্রাম্প সৌদি বাদশার সাথে সাক্ষাৎ করেছেন, ক্রাউন প্রিন্সের সাথে। সেখানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইনভাইটেড ছিলেন মাহমুদ আব্বাস। কথা বুঝেননি? মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফিলিস্তিনের যে জায়গাটা ওয়েস্ট ব্যাংক সহ বিভিন্ন জায়গা, সেই জায়গাতে কিন্তু গাজা বা রাফার মতো এরকম বিভীষিকাময় পরিস্থিতি নাই। তাহলে কোথায় টার্গেট করা হচ্ছে? গাজা, রাফা, এই জায়গাগুলোতে ইসরায়েলিরা টার্গেট করেছে। পুরা ফিলিস্তিনিদেরকে কিন্তু ইসরায়েলিরা টার্গেট প্রথমে করেনি, তারা আগে ভাগ করে নিয়েছে। একজনের সাথে বলতে তোমরা আমাদের কথা মতো চলবে, তোমাদেরকে আমরা কিছু করব। আসলে কি ওরা ছেড়ে দেবে? এই ইহুদিরা কি ওই ফিলিস্তিনিদেরকে ছেড়ে দেবে? আমরা কিন্তু আশায় বসে আছি আমাদেরকে ছেড়ে দেবে। ইহুদিদের বক্তব্য, সে 1897 সালের বক্তব্য, ইউফ্রেটিস থেকে নীল নদ, বাগদাদ থেকে মিশর, এই পুরো জায়গাটাই হচ্ছে ফিলিস্তিন। তার মানে ইরাক, জর্ডান, মিশর, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, এই পুরো জায়গাটাকে ওরা এদের প্রস্তাবিত পবিত্র ভূমি মনে করে। এই পুরাটাই দখল না করা ছাড়া ওরা কখনো থামবে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধে যখন ইসরায়েল জয়ী হয়, তখন তৎকালীন প্রেসিডেন্ট বলেছিল, দ্য রোড অফ মদিনা ইজ ওপেন টু আস। এখন মদিনা দখল করার পথ আমাদের জন্য খোলা। হায় রে মুসলমান, আপনি অবাক হয়ে যাচ্ছেন। ইসরায়েলে যে রকেট নিক্ষেপ করা হচ্ছে, বিভিন্ন মুসলমানদের বিভিন্ন ছোট ছোট গ্রুপ থেকে ইসরায়েলে যে হামলাটা করা হচ্ছে, সেটা জর্ডান তার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তার ভূমিতে ভূপাতিত করে দিচ্ছে ইসরায়েলকে নিরাপদ করার জন্য। লিমাদা? কেন? কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে জর্ডান হচ্ছে আমেরিকার দ্বিতীয় সামরিক সাহায্যপ্রাপ্ত দেশ। প্রথম হচ্ছে ইসরায়েলকে সবচেয়ে বেশি সামরিক অর্থ সহায়তা দান করে আমেরিকা। দ্বিতীয় কোন দেশ? জর্ডান। তাহলে আজকে যদি আমেরিকার কথায় জর্ডান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাপ্লাই করে ইসরায়েলকে নিরাপদ না করে, আমেরিকা থেকে টাকা বন্ধ হয়ে যাবে। এই জন্য জর্ডান মুসলমানদের রক্তের সাথে বেঈমানি করে ইহুদিদেরকে প্রোটেকশন করছে। ফিলিস্তিনে যদি আপনি গাজায় যদি বোমা হামলা ফেলতে চান, ইসরায়েল একটা ছোট দেশ, সেখানে আপনি সরাসরি বিমান চালাতে পারবেন না। আপনাকে লেবাননের আকাশ সীমা ব্যবহার করতে হবে, জর্ডানের আকাশ সীমা ব্যবহার করতে হবে, বিভিন্ন মুসলমান দেশের আকাশ সীমা ব্যবহার করতে হবে। আচ্ছা, এই আকাশ সীমা ওরা ব্যবহার করতে পারছে না বন্ধ আছে? বন্ধ আছে। কে বলছে আপনাকে? প্রত্যেক মুসলিম দেশের আকাশ সীমা ইসরায়েল ব্যবহার করছে। এবার আসেন, ইসরায়েল তার যে বিমানগুলা উড়িয়ে ফিলিস্তিনি জনগণের উপরে ক্লাস্টার বোমা ফেলছে, এই বিমান কি পানিতে চলে না তেল দিয়ে চলে? ইসরায়েল তাদের প্রায় প্রতিদিন 2 লক্ষ ব্যারেলের উপরে তেল লাগে, যার 2% ইসরায়েল নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে
সেটা উৎপাদন করে, বাকি 98% তিনটা দেশ থেকে আমদানি করে। ওই তিনটা দেশই মুসলমানের দেশ। এক নম্বর হচ্ছে আজারবাইজান। এক নম্বর কি? 100% মুসলমানের দেশ। আজারবাইজান থেকে বেশিরভাগ ইসরায়েলিরা তাদের জ্বালানি সংগ্রহ করে। 2 নম্বর ইথিওপিয়া, এটাও মুসলমানের দেশ, যেটা আমরা আবিসিনিয়া বলেছি, এটা বর্তমান নাম কি? ইথিওপিয়া। 3 নম্বর হচ্ছে তুরস্ক, খলিফার দেশ, আমাদের দেশে তৎকালীন তথাকথিত খলিফার দেশ। এবং মজার বিষয়, ইথিওপিয়া এবং আজারবাইজান দিয়ে যে লাইনটা দিয়ে তেল ইসরায়েল সংগ্রহ করে, এটাকে বিটিসি লাইন বলা হয়। এই লাইনটা গেছে তুরস্কের উপরে। এরদোয়ান সাহেব যে বড় বড় ওয়াজ করেন, হুমকি দেয়, কিছু করে লাগবে না, তেল বন্ধ করে দিলে হয়ে যায়, যুদ্ধ একদিনে শেষ। সিজফায়ার করার জন্য আমেরিকার কাছে যাওয়া লাগবে। কিছুদিন আগে দেখবেন তুরস্কের বর্তমান ইসলামিক দলের ব্যাপারে ব্যাপক আন্দোলন হয়েছিল। এইখানে ইসরায়েলের সাথে সমস্ত ধরনের তারা অর্থনৈতিক, কূটনৈতিক, পররাষ্ট্রনৈতিক সমস্ত ধরনের সম্পর্ক তারা মেনটেন করে গিয়েছে। লিমাদা? তুরস্ক সরকার বলছে তেল বন্ধ করে দিলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে, আমাদের সম্পদ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনৈতিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তার মানে ফিলিস্তিনিরা হচ্ছে আসলে বাংলাদেশে পণ্য, প্রোডাক্ট। মুসলমানদের কাছে ফিলিস্তিনিরা কি? প্রোডাক্ট হয়ে গেছে। সিম্পেথি অর্জন করা, কারো যদি ভোটে সমস্যা হয় ফিলিস্তিনি বিরুদ্ধে আওয়াজ দিবে, আপনার জনপ্রিয়তা ঠেকায় কে? এবার দেখেন তাহলে ফিলিস্তিনি জনগণদের উপরে জুলুম করছে কি ইহুদি না মুসলমানরা? সিম্পল হিসাব। আমরা কত মুনাফিক। আমি আমার দেশের কথা ধরি, বাংলাদেশের 95% মুসলমানের দেশ। যত হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন আপনাদেরকে করা হয়, এটা বিধর্মীরা করে করে আল্লাহু আকবার। আমাদের ইসলাহিয়াতটা কই? গত 3রা মে, এই মাসে 3রা মে বাংলাদেশ একটা গণতন্ত্র বাংলাদেশে চর্চা করা হয়। আমরা অনেক আগে থেকে বলে আসছি, গণতন্ত্র হচ্ছে মানুষের সাথে প্রতারণা করার শামিল। গণতন্ত্রে বলা হয় যে অধিকাংশের রায় চূড়ান্ত। এটা একটা বাটপারি কথাবার্তা। আপনাদের দেশে, আমাদের সমাজে কোনদিন 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষের ভোট পেয়ে কে মন্ত্রী এমপি হয়েছে এরকম কোন রেকর্ড আছে? ভোটে দাঁড়াইছে ধরেন 20 জন, ভোট আছে 100টা, ভোট আছে কয়টা? দাঁড়াইছে কয়জন? 20 জন। একজন পাইছে 15 ভোট, একজন পাইছে কয় ভোট? 15 ভোট। আরেকজন পাইছে 10 ভোট, আরেকজন পাইছে 7 ভোট, আরেকজন পাইছে 5 ভোট, আরেকজন পাইছে 2 ভোট, আরেকজন ভোটই পায় নাই। তাহলে জয়যুক্ত হয়েছে কি? যে 15 ভোট পাইছে সে কি হয়েছে? 100 জনের মধ্যে 15 জন পেয়ে চেয়ারম্যান হয়ে গেছে। এটা কি সংখ্যাগরিষ্ঠতা? এটা বাটপারি না? 85 জনের ভোটই পায় নাই, 15 জনের ভোট পেয়ে সে চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে গেছে। আর আপনি বলতেছেন এটা গণতন্ত্র। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত কোথায়? এটা একটা প্রতারণা। গণতন্ত্রের যারা ধারক বাহক আমেরিকার মধ্যে পপুলার ভোটে কখনো প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। আপনারা অনেকেই জানেন সেখানে ইলেকটোরাল ভোট রয়েছে। 32 কোটি মানুষ জনগণ, আমেরিকার জনগণ মাত্র 538টা ইলেকটোরাল ভোটের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট নির্বাচন করে। আর আমরা কোন জনসাহেব হয়ে গেছি, 18 কোটি মানুষ নির্ধারণ করবে প্রেসিডেন্ট কে হবে। ধোঁকাবাজিতে আমরা পড়ে গেছি। এই গণতন্ত্রে বলা হয় জনগণ হচ্ছে রব, খোদা, আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। জনগণ যেটাই বলবে সেটা আপনার ঈমান চলে যাবে। কনস্টিটিউশনের 6 নম্বর 7 নম্বর আর্টিকেল। জনগণই হচ্ছে কি? সভরেনিটি হচ্ছে জনগণের। এখানে জনগণ ডিসাইড করবে কোনটা হালাল, কোনটা। আমাদের বক্তব্য হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আবার 2 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ইহা বাংলাদেশের সর্বোচ্চ আইন। মানব রচিত আইন হচ্ছে সর্বোচ্চ আইন। এদের না এলেম আছে না আমল আছে। আতাওয়াগিতু কাসীরা, আমরা যে তাগুত বলি, আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক কওমের কাছে রাসূল পাঠিয়েছি এটা বলে ইবাদত করবে কার? তাগুতকে বর্জন করবে।
তাগুত কি? আত-তাওয়াগীতু কাসীরা, তাগুত অনেক। এক নম্বর হচ্ছে ইবলিস, এক নম্বর তাগুত কে? দুই নম্বর তাগুত হচ্ছে মান উবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় এবং সে এটাতে সন্তুষ্ট। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন পীর সাহেবের খানকা আছে, সিজদা দেয়, কিছু বলে না। কালকে আমি কাপ্তায় গিয়েছিলাম, ভালো আলেম কওমি মাদ্রাসা থেকে বলেছে, বলতে আমার হুজুরকে কিছু ঘটার আগে আল্লাহ জানাই দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, তিনি বলছেন আল্লাহ আমার মধ্যে আছে। মানুষ পূজা হচ্ছে ইসলামের নামে, পাথর পূজা হচ্ছে মুসলমানরা পাথর ধুয়ে পাথর খায়, মানুষের শরীর ধুয়ে পানি খায় মুসলমান। নারায়ণগঞ্জে দেখবেন বিড়ি বাবা, সব রোগের সমস্যা বিড়ি, বিড়ি একটা ধরে দিতেছে। বিড়ি হচ্ছে মাদক, আসকারা কাসীরু ফাকালিলু হারাম, বিড়ি খাওয়াই হারাম। হারাম না হলে মৌলভী সাহেবকে বলবেন মসজিদে এসে বিড়ি ধরাইতে। কথা কি বলেন? বিড়ি যদি হারাম হয়, মসজিদে বিড়ি খাইতে অসুবিধা আছে? বিড়ি খান, মসজিদে এসে বিড়ি খান, শয়তানি করার জায়গা পান না? অবশ্যই এটা মাদক, এই জন্য হুজুরের ধরে মসজিদে বিড়ি খাইলে বাথরুমে গিয়ে খায়, যেখানকার জিনিস সেখানে খায়। বিড়িও না পা, বাথরুমও কি? মানে ওবিদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হচ্ছে সে খুশি। আমাদের সমাজে দেখবেন বুড়া হয়ে গেছে, ছেলের বউ যদি ঠ্যাং পায়ে ধরে কদম মুসি না করে, সালাম না করে, ছেলের বউকে অত্যাচার করে, আপনি কি আপনার কাছে মাথা নত করবে সে? দাঁড়ায় সম্মান না করলে ওদের দাঁড়ায় সম্মান করে না, বেয়াদব। আল্লাহ রাসূল বলেছেন মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তিকে যদি এটা খুশি করে যে মানুষ তার সম্মানে দাঁড়িয়ে যাচ্ছে জাহান্নামী, নাউযুবিল্লাহ। কদম মুছে কি? কদমকে মুছবেন কেন আপনি? তিন নাম্বার তাগুত মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ যে হুকুম নাজিল করেছেন সেটার বাইরে গিয়ে যারা হুকুম নাজিল করে এরাও কি? আমরা কখনো তাগুতের রাজনীতি আল্লাহ শিখান নাই, আল্লাহ রাসূল রাজনীতি করে জাননি। কোন ব্যক্তি যদি বলে ইসলামের রাজনীতি নাই, সে ঈমান থেকে বের হয়ে যাবে। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফার রাজনীতি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ডিক্লার, তারা বলেছেন আমরা সেকুলার, আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নই, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক। নাউযুবিল্লাহ, একটু পরে বলেন। সে বলেই দিয়েছে, অর্থাৎ সে সুদী ব্যাংকে চাকরি করে, সে বলে দিয়েছে আমি হারাম খাই ভাই, আমার কাছে আসলে এটা সুদ, আমার কাছে সেটা কি ব্র্যাকমেন্ট করে বলছে আমার ইন্টারেস্ট এটা হালাল বলছে। বাংলাদেশের যারা সেকুলার রাজনীতি করে বলেই দিয়েছে, এরা মানুষের সাথে প্রতারণা করে নাই, একদিকে বলেছে আমার সাথে ইসলামের সম্পর্ক নাই, এখানে শুধু দুনিয়া, এখানে কি, এখানে আখিরাত নাই, মরছেন শেষ। আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, ব্যাংকে চাকরি করে বলে দিয়েছে আমারটা সুদ, এভাবে 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 বুঝাচ্ছেন শেষে হারাম হারাম। অথচ বাংলাদেশে যারা ইসলামী দল রয়েছে, আমরা যারা মনে করি যদি কোনো ইসলামী ব্যাংক হয়, আমরা মনে করি কি এখানে সুদ। ইসলামী দল মানে কি? তারা আইন বাস্তবায়ন করবে কার? নাকি নিজেদের বানানো? বলেন। বর্তমান প্রেক্ষাপটে এসে গত 3রা মে বাংলাদেশের 5টি বড় বড় ইসলামিক দল, নাম বললে তো বেহুশ হয়ে যাবে, প্রধান উপদেষ্টার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়েছেন। তার মধ্যে 2টা দলের নামের সাথে খেলাফত আছে। কি আছে? নামের সাথে খেলাফত। দৈনিক সমকাল পত্রিকার একজন সাংবাদিক বলছেন 5টা রাজনৈতিক দলের মুখপাত্র যারা এসেছেন তারা প্রধান উপদেষ্টাকে ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামী শাসন, কোরআন হাদিসের উপর ভিত্তিক শাসন, ধর্মভিত্তিক শাসনের কথা বলা তো দূর কি বা এটা ধারে কাছে যায় নাই। নাউযুবিল্লাহ। খেলাফতের কথা তো বলবে না, শুধু ধর্মভিত্তিক আইন, কোরআনের আইন, শরীয়তের আইন, এই বিষয়ে তারা কোনো টুশব্দ পর্যন্ত করে নাই, শুধুমাত্র সংসদীয় গণতন্ত্রের কথা বলে এসেছেন। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা 95% এই আবেগপ্রবণ ধর্মীয় প্রাণ মুসলমানদের সাথে। আর বাংলাদেশে যারা যে কোনো ইসলামী রাজনীতি করে তারা কি জন্য করে? কার আইন বাস্তবায়নের জন্য? কার আইন বাস্তবায়নের জন্য বলেন না? আল্লাহর আইন বাস্তবায়নের জন্য।
তো এবার আপনি বলেন গজব আমাদের উপর আসবে না আসবে না? আল্লাহ, কোথায় যাবেন আপনি? আমাদের সমাজের আমার মা, আমার বোনকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি, মাদ্রাসায় কামিল শেষ করেছে। গত পরশু বাংলা এডিশনের টেলিভিশনে রাজধানীর পুবাইল থানার একটা ঘটনা আপনারা অনেকেই দেখেছেন। মাদ্রাসা পড়ুয়া মেয়ে, সে হিন্দু ছেলের সাথে ভেগে গেছে। এই হিন্দু ছেলে তার সাথে 3 মাস সংসার করেছে, তাকে শাঁখা সিঁদুর পরিয়েছে। এবার এই মেয়েকে সে প্রেগনেন্ট করে দিয়েছে। এখন এই মেয়ে এসে বিচার চায়। কি চায়? এই হিন্দু ছেলে তাকে বলছে, তুমি যদি এত ভালো হইতা তুমি কি আর আমার সাথে পিরিত করতে? কথা বুঝেননি? বলো, প্রেগনেন্ট করে দিয়ে এখন যখন বিচার চায়, তখন হিন্দু ছেলে বলে তুই যদি এত ভালো হইতি, এত আল্লাহ হইতি, তা আমি তো ডেরা তুই তো আমি বলে দিছিলাম। এরপর তুই আমার সাথে করছিস না, এত ফরাজ গাড়িকে দেখাস, বুঝছিস না? আমাদের সমাজে দেখবেন নারী পুরুষ অবৈধ মেলামেশা করা বলতে বলতে ভিডিও করে রাখে। এরপর ভিডিও দেখায় আবার তাকে দর্শন করার জন্য ডাকে। তখন ওই মহিলা যেতে চায় না। তখন ওই ছেলে বলে, তুই খারাপ মেয়ে না হলে কি আমার সাথে শুইতি? এবার এই মহিলা বলছে, কথাটা দেখেন, এই মাদ্রাসার মেয়ে বলছে, একটা মেয়ের ইজ্জতের দাম কি 3-4 লাখ টাকা? কথা তো সত্য। একটা মেয়ের ইজ্জতের দাম কি 3-4 লাখ টাকা? আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ব্যক্তিগতভাবে ওই হিন্দু ছেলের আগে মুসলিম মেয়ের বিচার চাই, যে মাদ্রাসা শিক্ষার্থী, যার মা বাপ তাকে কষ্ট করে মানুষ করেছে, মাদ্রাসায় পড়িয়েছে, আর সে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে হোক সে ফেসবুকে ইউটিউবে তার পরিচয় গোপন করেছে। আপনাকে এভাবে এই প্রেম ভালোবাসা হালাল করেছে কে? আপনি শয়তানের ট্র্যাপে পাড়া দিয়ে আজকে নিজের ইজ্জত আব্রুর বিনা পয়সায় বিলিয়ে দিয়ে এখন বিচার চাইলে কি হবে? আমরা আজিব তামাশার মানুষ, নিজে গুনাহ করি আবার নিজে ভিকটিম সাজি। বাংলাদেশে একটা আইন বাস্তবায়ন হয়েছে যে বিয়ের প্রলোভনে যদি কাউকে দর্শন করা হয়, পুরুষের শাস্তি 7 বছর। বিয়ের প্রলোভনে কি দর্শন করা যায়? আজিব তামাশা সব। মেয়ে থ্রু কনসেন্ট আপনার সাথে বিছানায় চলে গেছে, যতক্ষণ আপনারা মিয়া বিবি রাজি সব ঠিক ছিল। এখন মেয়ে বলতেছে ছেলে মানুষের এটা অভ্যাসই, এটা ছেলে মানুষ হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন। সে 7 বছর ফ্রিতে বুক করতে পারছে, সে কি আর দায়িত্ব নেবে? এখন মেয়ে আর কি করবে? মেয়ে তার কিছুই নেই। মেয়ে বলতে এবার বিয়ে করে, যখন আর বিয়ে করে না, এখন বলতে আমাকে বিয়ের প্রলোভনে দর্শন করা হয়েছে। ইসলামে এটা শাস্তি। অনেকে বলেছেন যে বিয়ের প্রলোভনে একজন ম্যাজিস্ট্রেট এটার বিরুদ্ধে রিট করেছেন যে এরা তো দুইজনেই ব্যভিচারী, শাস্তি হলে কয়জনের হবে? আজীব আমাদের সমাজ, আজীব সমাজ। আর আমরা আবার মনে মনে বলি, আল্লাহ আমাদেরকে কেন জুলুম করা হচ্ছে? আমি তো মনে করি আমাদেরকে জুলুম কম করা হচ্ছে। কালকে এক মুসলমান, আমি একজন দিনী ভাইয়ের কাছে ফটোস্টেট করতে গিয়েছিলাম। আমি মুখের ভুলে বলে ফেলেছি, ভাই খুব গরম লাগতেছে। বলতে আপনার থেকে এটা আশা করিনি। কেন? বলতে কম পড়তেছে, আমাদের তো জ্বলে যাওয়া উচিত ছিল। আমার কথা বলি, আপনারা অনেকে জানেন আমার এয়ার কন্ডিশনারের ব্যবসা আছে। টেকনিশিয়ান আছে 4 জন। কয়জন? আমার 4 জন বর্তমান রানিং টেকনিশিয়ান। 3 জন হচ্ছে হিন্দু, 3 জন হিন্দু, 2 জন মুসলমান, 5 জন টোটাল। সরি, গত শুক্রবার আমার সাইড থেকে একটা এয়ার কন্ডিশন 2 টনের চুরি হয়ে গেছে। বলেন তো কে চুরি করছে? মুসলমান না হিন্দু? দেখছেন, আপনাদেরও চিন্তা ভাবনা খুব নেগেটিভ। মুস্তাফিজ আমার এসে নিয়ে ভাগিয়েছে। 3 হিন্দু। আপনি একটা সন্দেহ করলে কারে করবেন? বলেন না। ডিসি হুজুর রে, ডাক্তার মাহফুজুর রহমান, পারপি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বেরিন সিটি। আচ্ছা, আমরা সবাই সন্দেহ করলে আগে কারে করবো? বলেন না ভাই। আপনি তো বলে দেখলেন ট্র্যাপে ফেলে হুজুরের টাকা মারি দিছে ইসকন মন্দিরে দেখার জন্য। আমাদেরকে সংশোধন হতে হবে রে ভাই।
আমাদের মুআমালাত এত খারাপ, আমাদের উপরে যে আযাব পড়ছে সে আযাব অনেক কম। আমরা শুধুমাত্র ইবাদতটা ঠিক রেখেছি, নামাজ আমাদের আমরা পড়ি, নামাজকে আমরা সম্মান করি, যাকাত দিই, সিয়াম রাখি, মৌলিক যে ইবাদত সেগুলোর ক্ষেত্রে আমরা দিন মেনে চলি। যদি বিয়ে শাদীর ক্ষেত্রে যায় দিন আছে, কাবিন নামার ক্ষেত্রে শরীয়তের মধ্যে লঙ্ঘন করা হয়েছে, কাবিনের মধ্যে শরীয়তে হাত দেওয়া হয়েছে। আজকে যখন নারী সংস্কার কমিশন বলেছে যে সম্পত্তিতে ছেলে এবং মেয়ের অর্ধেক সমান অধিকার, আপনার গা গরম হয়ে গেছে। বিয়ের কাবিনে যখন সরকার বলেছে যে দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম বিবাহের অনুমতি লাগবে, আপনি কেন বলেন নাই তখন? এক্ষেত্রে কোন হাদিসে পেয়েছো যে প্রথম স্ত্রীর অনুমোদন লাগবে, নাহলে কাবিন নামা রেজিস্ট্রেশন হবে না? বাংলাদেশে যারা দ্বিতীয় বিয়ে করে সব মিথ্যা কথা বলে করে, জানেন সেটা? কাবিন নামাতে রেজিস্ট্রেশন করা লাগবে না, একদম মামুনুল হকের মতো বাঁধি ফেলবে। আপনি বিয়ে করছেন দলিল করে, বললে আমি আলুর ফকির দোকানের হুজুরে নাকি বিয়ে করছি, কাবিন নামা দেখো। এখন প্রথম বিয়ে করার পরে ইসলাম তো 4টা বিয়ে অনুমোদন দিয়েছে আপনাকে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে ব্যক্তি এটাকে ইনকার করবে, অস্বীকার করবে, মানে আবাগাদা শাইআন মিম্মা জাআ বিহি রাসূল, কোন নারী কোন পুরুষ এই হুকুমকে যদি ঘৃণা করে, ওয়ালাউ আমিলা বি, আমল করার পরে সে কাফের হয়ে যাবে বিল ইত্তেফাক। ইসলামের কোন সুন্নাত বিষয় নিয়েও ঠাট্টা মশকরা করলে সে কি হয়ে যাবে? তাহলে আপনি যে শরীয়তের মধ্যে একটা হাত ঢুকাই দিলেন যে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর এফিডেভিট লাগবে, তখন আপনি জিজ্ঞেস করেন নাই কেন এখানে শরীয়ত লঙ্ঘন হয়েছে কিনা? তখন কি এই 3 লাখ পীর, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির গোড়ার ঘাস কাটতেছিল? এবার আসেন, বলা হলো বাংলাদেশের বর্তমান আইনে, আমার একজন বন্ধু আছে হিন্দু অ্যাডভোকেট সৌরভ কান্তিনাথ, যে আমার ভিডিও দেখে, আমি তোর ভিডিও দেখি, সে বলতেছে কিছুদিন আগে একজন মহিলা আমার কাছে আসছে, 1 মাস বিয়ে হয়েছে দোস্ত, 20 লাখ টাকা কাবিন, সে মেয়েকে এখন ডিভোর্স দেবে। তা আমি বলি যে ইসলামী শরীয়ত অনুযায়ী বাংলাদেশে তো মুসলিম পারিবারিক আইন এক্সিস্ট, কোন নারী যদি কোন পুরুষকে খোলা করে, কোন নারী আপনার স্ত্রী চাইলে আপনাকে তালাক দিতে পারবে, শর্ত আছে। 1, যদি আপনি ভরণ পোষণ না দেন। 2, যদি আপনার শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যায়। 3, আপনি হারিয়ে গেছেন, আপনার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। 4, আপনি পাগল হয়ে গেছেন। এক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে কি দিতে পারবে? এটাকে বলা হয় খোলা, তালাক দিতে পারবে। এটা শর্ত কি? যদি স্ত্রী আপনাকে তালাক দেয়, আপনি যে বিয়ের সময় কাবিননামা দিয়েছেন এটা আপনাকে ফেরত দিতে হবে। কি দিতে হবে? এটা কেউ জানেন আপনারা? অনেক উপকার হইতো। আজকে মহিলারা পুরুষদেরকে মোটামুটি কি কিছু হইলে এখন দেখবেন কোন শ্বশুর যাদের মেয়ে আছে বলে 30 লাখ টাকা কাবিন নিতে হবে, শক্ত করে কাবিন নিতে, কিছু বললে 30 লাখ দেয়, কথা বুঝেন? অথচ মেয়ে পক্ষ যদি ডিমান্ড করে যে আমি তোমাকে ডিভোর্স দেব, তাহলে কাবিন নামা কি দিতে হয়? রিটার্ন করতে হয়, ফেরত দিতে হয় খোলা করলে। এটা বাংলাদেশে বর্তমান মুসলিম পারিবারিক আইনে এটা আছে। নারীরা এখন অনেক নারী, সবাই নাইল্লা মাশাআল্লাহ, অনেক নারী বিবাহটাকে ব্যবসা করে ফেলেছে। বিয়ে করে খুব সুন্দরী, ক্যাটস আই, বিয়ে করে 2 মাস পরে তালাক, 20 লাখ দাও, 30 লাখ দাও। এই যে শরীয়তের মধ্যে হাত দেয়া হলো, কোন আলেম কথা বলেছে? আমাদের মুরব্বীরা কাবিননামা বিয়ে করছেন এভাবে, সিগনেচার সব শেষ। কাবিননামা এটা ইসলামী শরীয়তের কোনো বিষয়বস্তুই নয়, তারপরে এটা আমরা মনে করছি সমস্যা নাই, দুনিয়াবী বিষয়, কিন্তু শরীয়ত বিরোধী 2টা ক্লজ এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নারীদেরকে তালাক দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে। আজকে সেই নারীরা এটার ভুল ইস্তেমাল করছে, ভুল ব্যবহার করছে। আজকে 70% আশঙ্কাজনক হারে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তালাকের হার বেড়ে গিয়েছে। যারা তালাক দেয় 70% হচ্ছে মহিলা, জানেন সেটা? 70% মহিলা। মহিলাদের আবেগ কম, আবার যেগুলো ডিভোর্স হয়েছে সেগুলো আর বিয়ে হয় না। জিদ তামাশা, আপনি দেখবেন 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয় না। সমাজের একটা অসঙ্গতি তৈরি হয়ে গেছে ইসলাম না মানার কারণে, কিন্তু আমাদের কোনো খবর আছে? আরেকটা বিষয় বলি, এই বিষয়টা বলে খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোথায় আছি আমরা?
আমরা খালি আছি ওই ইহুদি, ওই আমেরিকা, ওই ইউরোপ, আর নিজেরাই নিজেদের মধ্যে ডুবে আছি। আপনি তো নিজেই ধ্বংস করার জন্য নিজেকে যথেষ্ট। যারা মুসলিম পারিবারিক আইনে 2টা শরিয়া বিরোধী আইন প্রবর্তন করেছে, এরা কেউ ইহুদি, এরা কেউ খ্রিস্টান। মুসলিম পারিবারিক আইনে যারা শরীয়ত বিরোধী হুকুম থেকে ঢুকেছেন, এরা কেউ মালাউন, এরা কেউ হিন্দু, এরা মুসলমান। আমার আপনার ঘরের সন্তান শরীয়তের উপর আঙ্গুল তুলতেছে, আমার আপনার মেয়ে শরীয়তের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছে। আজকে বলতেছেন আপনি, হ্যাঁ আমি শরীয়তের উপর আঙ্গুল তুলি না, কে বলছে আপনি আঙ্গুল তুলে নেই? আপনার মেয়ে জামাই আরেকটা বিয়ে করুক, নারী নির্যাতন মামলার প্রথম বাদী হচ্ছেন আপনার মেয়ে, দ্বিতীয় সাক্ষী আপনি। কে বলেছে আপনি শরীয়তের বিরুদ্ধে দাঁড়ান নাই? আমরা শরীয়তের বিরুদ্ধে সবাই দাঁড়ায় যাই, নিজের বিপক্ষে গেলেই শরীয়তের বিরুদ্ধে আঙ্গুল তুলে ফেলি, বুঝলেন? আপনার মেয়ের জামাই এখন বিয়ে করুক, আপনার বোনের জামাই এখন বিয়ে করুক, আমি এরা মারি, হ্যাঁ বন্ধু বান্ধব ডাকিয়ে আনি সাইজ করবেন, কেন? দ্বিতীয় বিয়ে হারাম। কোথায় পেয়েছেন এটা? পরকিয়া করলে সমস্যা নাই, বিয়ে করলে সমস্যা। এই ট্রেডিশনটা তো আমরাই ক্রিয়েট করেছি। এবার আসেন আরেকটা বিষয় বলি। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, কিছুদিন আগে ক্লাস 7-এর সহপাঠীরা 2 মাস আগে এদের সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার কারণে এরা এই ঝগড়াটা মনে রেখে দিয়েছে। এই ছেলেকে গোপনে হামিদচর নামে একটা জায়গা আছে সিএমবি বিসিক এলাকায়, সেখানে নিয়ে গিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে। এখন আপনি বলছেন হত্যার বিচার চাই, ফাঁসি চাই, কথা তো ঠিক, কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী এই ছেলে নাবালক। এই ছেলে কি নাবালক? মানে হয়তো 18 বছর পূরণ হয়নি। তো আপনার মেয়ে পড়ে ক্লাস 7-এ, আপনার ভাইপুত পড়ে ক্লাস 8-এ। আপনার মেয়েকে আপনার ভাইপুত ধর্ষণ করে দিয়েছে। ধর্ষণের শাস্তি ইসলামে কঠিন, বাংলাদেশ সরকারের কাছেও কঠিন। এই ছেলেকে এই কঠিন শাস্তি দেয়া যাবে না। কেন বলেন না রে ভাই? এই ছেলে নাবালক, শিশু। কি শিশু না কিশোর? তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এবার আপনার ছেলে বুঝে গেছে 18 বছর আগে আমি তো নিষ্পাপ, 11 বছর বয়সে আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, সিমে রিজেক্ট হয়ে গেছে, 7 বছর এবারে T20 খেলো, যা ইচ্ছা তা করো, কোন মামলা মোকদ্দমা আপনি কি বুঝেন? এগুলো বাচ্চারা জানে। আমার যে এয়ার কন্ডিশন চুরি হয়েছে, একজন বলতেছে 15 দিন যদি হয়ে যায়, 20 তারিখে এসে চুরি হয়েছে, আমি দেখতেছি 8 তারিখ, বলতে 15 দিন পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ থাকে না। এগুলো সত্যের গবেষণা আছে, কোন সময় কি কে কোন দিকে হাঁটে, কে কোন দিকে না হাঁটে। যে অপরাধ করে সে গবেষণা করে। চুরি করতে গেলে, ধর্ষণ করতে গেলে মেধাবী হওয়া লাগে রে ভাই, পটাইতে হয়তো। চুরি করতে হলে মেধা লাগে। আপনার সন্তান জানে 18 বছর আগ পর্যন্ত তার 7 গুণ মাপ। আপনার মেয়ের যে ইজ্জত আপনার নষ্ট হয়ে গেল, ফেসলা কি? আপনি যে 18 বছর তাকে মেনে নিলেন, কোন বিষয়ের উপর ভিত্তি করে মেনে নিলেন? ইসলাম কি সাবালক সাবালিকা হওয়ার বয়স নির্ধারণ করে দেয়নি? বলেন তো দেখি, একটা পুরুষ কখন সাবালক হয়? যখন তার স্বপ্নদোষ শুরু হয়। বয়স নাই, ইসলামে কোনো কি নাই। কারণ কারো স্বপ্নদোষ 7 বছরেও হতে পারে, 17 বছরেও। যার স্বপ্নদোষ হবে, নাকি এটা বুঝে দিতে হবে খুতবাতে, আল্লাহু আকবার। যার স্বপ্নদোষ হবে যে ছেলে, সে বালেগ হয়ে গেছে। সে কি হয়ে গেছে? আমার মাদ্রাসায় 4, 5, 6-এ পড়ে ছেলে বালেগ হয়ে গেছে, কিন্তু আপনাদের বাসায় সে কি না? একটা মেয়ে ক্লাস 4-এ পড়লে সে বালেগা হয়ে যায়। কখন বালেগা হয় একটা মেয়ে? যখন তার মেনস্ট্রুয়েশন, ঋতুস্রাব শুরু হয়ে যায়। এটা ইসলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে ঋতুস্রাব হয়েছে। অধিকাংশ মা বোন, আমার বোনের ঋতুস্রাব হয়েছে 9-10 বছর। আপনার মা বোনের হয়েছে, তো আপনি 18 বছর পর্যন্ত নাবালক মানে রাখছেন। আজিব তামাশা। এটা সরকারের আইন। এর নিচে বিয়ে দিয়ে বলা হয় বাল্য বিবাহ। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মেয়ের পিতাকে, বরকে জেলে পোড়া হয়। এত বড় একটা ক্রিমিনাল ওয়ার্ককে জেনারেলাইজড করে ফেলা হয়েছে। আমার ঘুমের মধ্যে আছে ইহুদির জন্য দোয়া। মানে কি? ইহুদিরা বরবাদ করে দিচ্ছে আমাদেরকে। ইহুদিরা আপনাকে 18 বছর বয়স নির্ধারণ করে দিয়েছে না? বাইরের দিকে যত মরিয়াছে, ভিতরের দিকে তত গুণতীত তোমরা বাড়িয়ে চলেছে গরু ছাগলের মতো। আমরা কেউ দিনকে মানি না, পুরোটাই আমাদের ভণ্ডামি। ব্যবসার মধ্যে বাংলাদেশ হচ্ছে এমন দেশ, যে দেশে ভেজাল নাই এমন কোনো জিনিস নেই। বাংলাদেশে বলা হয় বিষ খেলেও আপনি মরবেন না। বিষ খেলেও কি? কারণ বিষের মধ্যে কি আছে? আল্লাহ। আপনি বিষ খেলেও এটা অরিজিনাল বিষও পাবেন না।
আপনি মারা যাবেন না, বাঁচি থাকবেন। দেখবেন যারা বিষ খায় বাংলাদেশে এরা মরে না তাড়াতাড়ি, কারণ বিষের মধ্যে কি আছে। অথচ আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। সবে বরাতের সময় মসজিদে জায়গা দেওয়া যায় না, জুমার সালাতে আমাদেরকে জায়গা দেওয়া না যায় না। এটা প্রতারণা, ডিসিভিং করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই কথা কেন বলে যা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে খুবই রাগের বিষয় যে তোমরা এমন কথা বলো যেটা তোমরা আমল। সম্মানিত উপস্থিতি, আমি ওই কথা বলেছি, আমাদের অধঃপতনের কারণ ঈমান আমাদের থেকে নষ্ট হয়ে গেছে। সকাল সন্ধ্যা আমরা কাফের বেঈমান হয়ে যাচ্ছি, আমাদের কোনো খবর নাই। এই জন্য আল্লাহর গজব আমাদের উপর পড়ছে। ওয়ামান আসাবাকা মিন হাসানাতিন ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। যা কিছু কল্যাণ তোমরা পাও তার সেগুলো কার পক্ষ থেকে? ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাহ ফামিন নাফসিক। আর যত বালা মুসিবতে তোমরা সম্মুখীন হয় সেগুলো কার কামাই? তোমার হাতের কামাই। মুসলমানদেরকে যদি এই জিল্লতি জিন্দেগি, অপমানের জিন্দেগি থেকে যদি বের হয়ে আসতে হয়, আল্লাহর কাছে রুজু করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে শুরু দুইটা কি? আল্লাহ সূরা নূরে 55 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যদি আমি যেভাবে ঈমান আনতে বলেছি, রাসূল যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, শিরক মুক্ত ঈমান যেভাবে এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, বেদাত মুক্ত আমল যদি তোমরা করতে পারো, আকীদা যদি তোমাদের মজবুত হয়, তাওহীদের মধ্যে যদি ভেজাল না থাকে, ইবাদতের মধ্যে আমলের মধ্যে যদি ভেজাল না থাকে, আমি আল্লাহ ওয়াদা করছি এই পুরো দুনিয়ার খেলাফত, জমিনের নেতৃত্ব আমি তোমাদের পায়ের নিচে এনে দেব। সুবহানাল্লাহ। ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা। দুনিয়া তোমাদের সামনে চলে আসবে, দুনিয়ার সয় সম্পদ রিজিক তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিব। এই কাজটাই আমাদেরকে করতে হবে, নিজেদেরকে সংশোধন করতে হবে। যেখানে পাবেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, এটা আমাদের কাজ। এখন আমরা মুখ ফুটে কথা বলি না, অন্যায়ের প্রতিবাদ না করাটা এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করা শিখতে হবে, ইসলামকে জানতে হবে। তুরুক ইন্তিখাবিল ইমারা, খেলাফত নেতৃত্ব নির্বাচন পদ্ধতি আপনাকে দেখতে হবে। মুসলমানদেরকে একটা জিনিসের সমাধান দিতে পারে, সেটা হচ্ছে খেলাফা। শুধু মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মুসলমান, যে কোনো ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা, ইম্পার্শিয়াল বিচার ব্যবস্থা দিতে পারে একমাত্র ইসলাম। এটা ছাড়া আর কোনো, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। আপনি অন্য যে কোনো আপনি ইসলাম তালাশ করেন না কেন, আপনার সময় নষ্ট হবে, দুনিয়াও নষ্ট হবে, আখিরাতও নষ্ট হবে। এজন্য আম মুসলমানদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে ভোটের নামে এরকম অসভ্য সংস্কৃতি, কুফরি সংস্কৃতি থেকে বের হয়ে আসুন। কারণ যাকে আপনি ভোট দিচ্ছেন তার সমস্ত ভালো কাজ করলে তো ভালো, সে যত খারাপ কাজ করবে এটার অংশ আপনার আমলনামায় যোগ হবে, কারণ আপনি তাকে সাপোর্ট দিয়েছেন। এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মনোনীত করার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। খেলাফত নেতৃত্ব নির্বাচন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, সে অনুযায়ী আওয়াজ উঠাতে হবে। সমাজের সমস্ত অন্যায়, অশ্লীলতা, কুফরি মতবাদ, শিক্ষা খাতে কুফরি মতবাদ, শিক্ষা খাতে অনইসলামিক কাজ, আলিয়া মাদ্রাসার সিলেবাসে, আমার আলিয়া মাদ্রাসার শিক্ষক বসে আছে, ধ্বংস করে দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসার সিলেবাস। সহশিক্ষা মাদ্রাসার মধ্যে ছেলে মেয়ে একসাথে পড়ে, হোয়াট ইজ দিস? সেই নাজিব শিক্ষক শিক্ষিকা একসাথে বসে নাস্তামানি করে, আর মহিলা শিক্ষিকার মুখ খোলা। কোথায় মাহরাম গায়রে মাহরাম? মাদ্রাসার হুজুর মুহাদ্দিসই মানে না, আপনি তো আম মানুষ। এভাবে নাকি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والسلام